1930-এর দশক, কয়েক বছরের মধ্যে বাংলার বুকে ঘটে গেছে একের পর এক বৈপ্লবিক কর্মকাণ্ড। 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান, 1931 সালে বাংলার তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে বিনা দাসের গুলি করে হত্যার চেষ্টা, 1932 সালে প্রীতিলতা ওয়াদেদারের চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, কুমিল্লায় শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর হাতে জেলা ম্যাজিস্ট্রেট স্টিফেন নিহত। এই সময় এই সমস্ত ঘটনার পর বাংলার নতুন গভর্নর জন অ্যান্ডারসনের নেতৃত্বে ইংরেজ সরকার হয়ে ওঠে আরো নির্মম, আরো নৃশংস। ধরপাকড়, জেল, অত্যাচার, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বাংলার বিপ্লবী সংগঠনগুলো বোঝে ইংরেজ সরকারের বুকে আবার এক কঠিন আঘাত হানার সময় এসে গেছে। আর সেই সময় কলকাতার এক দোতলা বাড়ির ছাদে 20 বছরের এক তরুণী উজ্জ্বলা মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছেন দুই বিপ্লবী, ভবানী প্রসাদ ভট্টাচার্য ও রবি বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বলা, সময় খুব কম, কাজটা আমাদের করতেই হবে। কিন্তু গভর্নরকে আক্রমণ, সত্যি কি এটাই একমাত্র পথ? তিনি স্থানীয় গুন্ডাদের নিয়ে স্পেশাল ফোর্স তৈরি করেছেন। ফলে আমাদের ছেলেরা একের পর এক ধরা পড়ছে। উজ্জ্বলা, এবার বলো, তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। কিন্তু মনে রেখো, উনি বাংলার গভর্নর জন অ্যান্ডারসন। টাইট সিকিউরিটি, দার্জিলিং গেলে নাও ফিরতে পারো। বললাম তো আমি প্রস্তুত। তাহলে এই রিভলভার দুটো রাখো। রিভলভার আমি রাখবো? হ্যাঁ, কারণ দার্জিলিং মেলে কড়া তল্লাশি হবে। পুরুষ যাত্রীদের তল্লাশি করবে ওরা, কিন্তু মেয়েদের তল্লাশি করে না। জানি, নিজের চোখে দেখেছি। নিজে দেখেছো? তখন আমার 14 বছর বয়স, আজ থেকে 6 বছর আগের কথা। উজ্জ্বলা, ভয় করছে না তো তোর? না বাবা। ওটা ঠিক আছে তো? আছে বাবা, কোমরে গুজে রেখেছি। সাবধান, ওই যে ওরা আসছে। দাঁড়ান, আপনার নাম? সুরেশ চন্দ্র মজুমদার। এই, সার্চ করে রেখে। আমি কুসুমহাটির জমিদার। আপনারা কি আমাকে বিপ্লবী ঠাউরালেন নাকি? কিছু নেই স্যার। ভালো করে দেখেছো? ব্যাগটা দেখো। কিছু নেই স্যার। এটি আপনার কন্যা নাকি? কেন, ওকেও সার্চ করবেন নাকি? মেয়েদের গায়ে হাত দিই না আমরা। সেদিন বুঝেছিলাম ওরা মেয়েদের মানুষ বলে ভাবে না। সেই ভুলটাই আজ আমাদের কাজে লাগবে। আজও মেয়েদের তল্লাশি করে না। এই গভর্নরের আগের গভর্নরকে কে গুলি করেছিল? বিনা দাস। একজন মেয়ে, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, প্রীতিলতা ওয়াদ্দেদার, কত মেয়ের নাম বলবো? তারপরে ওরা বাংলার মেয়েদের শান্তশিষ্ট ভাবে। সেই সুযোগটাই আমাদের নিতে হবে। তোমাদের বাড়িতে হারমোনিয়াম আছে? হ্যাঁ আছে। ওর ভেতরে রিভলভার দুটো রেখে নিয়ে যাবে। তোমার সঙ্গে মনোরঞ্জন যাবে। বুঝলাম না। ছদ্মবেশ, তোমরা নবদম্পতি সেজে যাবে। রঞ্জনা বোস আর অরিন্দম বোস। মিস্টার অরিন্দম বোস এন্ড মিসেস রঞ্জনা বোস, ইয়েস। কোথা থেকে আসছেন? ক্যালকাটা। এখানে পুরো ঠিকানা লিখুন। পুরো ঠিকানা? গেস্টের ডিটেলস থানায় জমা দিতে হয়। হ্যাঁ, পরিকল্পনা মতো বিপ্লবী উজ্জ্বলা মজুমদার ও মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এসে ওঠেন হোটেল স্নো ভিউতে। অন্যদিকে বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্য ও রবি বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে রোগী সেজে ওঠেন জুবিলি স্যানিটোরিয়ামে। গুড ইভিনিং। কলকাতার ডাক্তার সুপ্রকাশ মিত্রের একটি পরিচয়পত্র এনেছি। শেখর গুপ্ত কার নাম? আগে আমার নমস্কার। আপনি? ও ওর কাজিন সঞ্জয় গুপ্ত। তাহলে আপনার শ্বাসকষ্ট রয়েছে শেখর বাবু? আগে হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই। দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। ডাক্তার মিত্র বললেন পাহাড়ি আবহাওয়ায় থাকলে উপকার হবে। ওসব ডাক্তার বাবুই বলবেন। আমি আপাতত একটি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ। পরশু ডক্টর স্মিথ পরীক্ষা করাবেন, তারপর কতদিন থাকতে হবে স্থির হবে। আচ্ছা। আর হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন হবে কিন্তু। পুলিশ ভেরিফিকেশন? আমাদেরও পুরো ঠিকানা নিয়েছে। আরে, এসব নিয়ে এত ভাববার দরকার নেই। প্রতিদিন হাজার লোক দার্জিলিং এ আসে। এখন পুরো অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিং এ শিফট হয়েছে। ওই কাজেই প্রচুর লোক আসছে।
এত লোকের ভেরিফিকেশন করতে সময় লাগবে। কালই আমরা কাজ করে বেরিয়ে যাব। আরে এই তো আমাদের সহিস এসে গেছে। নমস্তে বাবু। সতীশ, এ কে? চিনতে পারলে না? আরে সুকুমার, এমন গোপ পাগড়ি লাগিয়েছ যে সত্যিই চিনতে পারিনি। আজ হোটেলে বলে রাখবে, কাল ভোরে তোমরা টাইগার হিল সূর্যোদয় দেখতে যাবে। রাত 3টে সহিস 2টো ঘোড়া নিয়ে আসবে। মানে সুকুমার আসবে? হ্যাঁ, পথে রিভলভার দুটো ওকেই দিয়ে দেবে। और हम बाद में वो 2 तो चीट भवानी बाबू को दे देगा। আর আমরা ওগুলো পকেটে ভরে ফ্লাওয়ার এক্সিবিশনে চলে যাব। যে এক্সিবিশন গভর্নর উদ্বোধন করবেন সকাল 10টায়। Ladies and gentlemen, it is our proud privilege to welcome His Excellency, the Governor of Bengal, Sir John Anderson, who will now inaugurate this flower exhibition. Long live the empire! Long live the empire! ভবানী, এবার রেডি হও। না, দাঁড়াও। কেন? কি হলো? সামনে মেয়েরা দাঁড়িয়ে আছে, শিশুরাও আছে। তাহলে একটু অপেক্ষা করো। চলে যাচ্ছে, গভর্নর চলে যাচ্ছে। মেয়েগুলো ওনার সঙ্গে যাচ্ছে। উনি একটা শিশুকে কোলে তুলে নিয়েছেন। ভবানী, ভবানী। না, আজ নয়, উজ্জ্বলার কথাই ঠিক। তাহলে ফিরে যাব। হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। দার্জিলিং মেল, 5ই মে 1934। এরপর কি করা যায় এই নিয়ে আলোচনার জন্য ওরা সবাই মিলিত হয়। তাহলে কি করব? সেটাই ভাবছি। नमस्ते साहब। कल लेबों जाओगे? লেবাং? हाँ बढ़िया है स्कोर्स। कल गवर्नर जाएंगे उधर। গভর্নর? হ্যাঁ, তাহলে কাল রেস কোর্স। 6 মে 1934। উজ্জ্বলা ও মনোরঞ্জন নির্দিষ্ট সময় লেবং রেসকোর্স মাঠে পৌঁছে যাবে। মনা, ভবানী আর রবি গভর্নরের কাছাকাছি গিয়ে পজিশন নিয়েছে। আমরা কি কাছে যাব? না, দূরেই থাকবো। আমরা প্ল্যান মাফিক চলবো। কিন্তু কেন? একটু পরেই আমরা বেরিয়ে যাব। চলে যাব? আমাদের 11টায় ট্রেন ধরার কথা, ঠিক সেটাই ধরবো। কিন্তু কিছু যদি হয়, ওরা যদি ধরা পড়ে? সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারবো না। অস্ত্র ওদের কাছে, আমরা নিরস্ত্র। তাই বলে পালিয়ে যাব? একে পালানো বলে না, একে বলে কৌশল। কৌশল? গুলি চালানো মাত্র পুলিশ চারিদিক ঘিরে ফেলবে। সকলে যাতে একসঙ্গে ধরা না পড়ি, তাই এই পরিকল্পনা। চলো চলো, গেটের দিকে চলো। কিন্তু আমাদের কাজ ছিল অস্ত্র আনা, আমরা সেটা সফলভাবে করেছি। এবার আমাদের কাজ ধরা না পড়ে কলকাতায় ফেরা। ঝুম, ঝুম। গভর্নরকে গুলি করেছে! গভর্নরকে গুলি করেছে! ওই যে পালাচ্ছে! ব্লু কোট, ব্লু হ্যাট! ধরো ধরো! ওই যে আরেকজন! অ্যারেস্ট হিম! শিলিগুড়ি, দার্জিলিং থেকে বলছি। হ্যাঁ, বলুন। টেরোরিস্টরা গভর্নরকে গুলি করেছে। সে কি গুলি করেছে? গভর্নর বেঁচে গেছেন। 2জন টেরোরিস্ট ধরা পড়েছে, কিন্তু আরো কয়েকজন ট্রেনে পালিয়েছে। কেমন দেখতে? এক মহিলা জড়িত আছে, বয়স 20 বছর, পিঙ্ক শাড়ি, সানগ্লাস, খুব স্টাইলিশ। আবার বলছি, পিঙ্ক শাড়ি, সানগ্লাস। ওকে, আমি ফোর্স নিয়ে স্টেশনে যাচ্ছি। যথাসময়ে ট্রেন স্টেশনে ঢুকে পুলিশের দল আগেই সেখানে হাজির ছিল। তারা যখন পিঙ্ক শাড়ি ও সানগ্লাস পরা এক তরুণীকে খুঁজছে, ঠিক তখনই তাদের সামনে দিয়ে সাদা শাড়ি পরে উজ্জ্বলা বেরিয়ে যায়। ট্রেনে উঠেই যে সে সাজ বদলে নিয়েছিল তা পুলিশ বুঝতেই পারেননি। সেদিন উজ্জ্বলা মজুমদার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন, নিরাপদে কলকাতাও ফিরেছিলেন, হয়ে উঠেছিলেন সত্যিকারের এক অপরাজিতা। কিন্তু ভাগ্য দীর্ঘদিন সহায় হয়নি। কিছুদিন পর ভবানীপুরে গ্রেপ্তার হন তিনি। লেবং ষড়যন্ত্র মামলায় তার 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়। পরে হাইকোর্টে তা কমে দাঁড়ায় 14 বছরে। 1939 সালে মহাত্মা গান্ধী সহ বহু নেতার উদ্যোগে মুক্তি পান উজ্জ্বলা মজুমদার। যে স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখেছিলেন, সেই স্বাধীন ভারতকে তিনি নিজের চোখে দেখেছিলেন অপরাজিতা উজ্জ্বলা মজুমদার। নমস্কার।